সন্তান বাবার লাশ কাঁধে নিয়ে গুরুস্থানে যায়, মাটিতে রাখে, কবর দেয়, মাটি দেয়, কিন্তু বাবা এটা পারে না। বাবার জন্য এটা বড় ভারী হয়। আল্লাহর নবীর একজন দুইজন সন্তান নয় রে, 5-4 জন সন্তান চলে যাওয়ার পরে নবী নিজেই তো নিজের হাত দিয়া গোসল করাইল, নবী নিজেই কাপড় পরাইল, জানাজা পড়াইয়া কবরে নিয়ে গেলেন, নিজের হাতে নবী মাটি দিলেন। আমার যুবক ভাইরা, পয়গম্বর বলে, মালিক অভিযোগ নাই, অভিযোগ নাই, অভিযোগ নাই, আপনার দেওয়া নিয়ামত আপনি দিছেন, আপনি নিছেন, দিছেন আপনি, নিছেন আপনি, অভিযোগ নাই। আল্লাহ আমার কোনো অভিযোগ নাই গো, আমার সন্তান নিয়ে গেছেন, দুঃখ নাই, আমার কষ্ট লাগছে, আমার তো মা নাই, বাবা নাই, চাচা বাবার মতো, চাচি হইল মার মতো। আমার চাচি কেমনে গো মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া কয় আমি আবেতার, আমার চাচি হইয়া কেমনে কয় আমি আবেতার, আবেতার বইলা গালি দিছে। আমি নবী আর সহ্য করতে পারি নাই। মানুষ আমারে গালি দিলে কষ্ট লাগে না, কিন্তু নিজের আপন চাচি মানুষের কাছে গিয়া কয় আমি আবেতার, আল্লাহ এটা আমার মারাত্মক আঘাত লাগছে, আমার আবেতার বইলা গালি দিছে। আল্লাহ তখন নবীরে বলে, বন্ধু চোখের পানি মোছেন, তায়েফ থেকে মায়ের খাইছেন, রক্তাক্ত হইয়া মক্কায় ফিরছেন, কেউ আপনার সান্ত্বনা দিল না, আপনার পাশে কেউ দাঁড়াইল না, মনে আপনার কষ্ট আছে বন্ধু, আমি জানি বন্ধু, আপনার সন্তান গুলারে নিয়ে গেছি, মনে আপনার কষ্ট আছে, বাবা হিসাবে আপনার মনে আঘাত লাগছে। বন্ধু শুনেন, আপনারে কেউ সান্ত্বনা দিতে হবে না, আমি আল্লাহ আপনার সান্ত্বনা দিলাম, আমি আল্লাহ আপনারে খুশি করলাম, আমি আল্লাহ আপনার পক্ষে প্রতিবাদ করলাম। তাই তো আমার মালিক তখন সূরা কাউসার নাজিল করে, নবীর সবচেয়ে কষ্টের সময়, সবচেয়ে কষ্টের সময়, সবচেয়ে একেবারে সংকটময় সময়, কেউ যখন নবীর কাছে ছিল না, ব্যথায় নবী ব্যতীত ছিল, গোটা মক্কা যখন নবীর বিরুদ্ধে চলে গেল, আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আয়েশা শুনে যে সাহাবীরা মার খাইতেছে, এটা নবীর আরেকটা আঘাত। আঘাত কটা পাইল? 7টা। আল্লাহর রাসূল কিছুদিন যেতে না যেতেই উনার 7টা ছেলে সন্তান ছিল, একে 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 4টা সন্তানকে আল্লাহ দুনিয়াতে নিয়ে গেছে। বুঝতেছেন কথা? হ্যাঁ, ভালো করে বুঝছেন। মনোযোগ তো নাই, গিচ্ছা কাহিনী শুনবারলে আপনারা পাগল হন। কিছু জিগির আজকাল লাগাই দিতাম, কুত খাত কুতানি মুতানি দিলে দেখেন ভালো লাগতো। একটা বিষয়ের উপরে আলোচনা, মনোযোগ নাই, এরার কাম হইল জিগির করেন, নাচানাচি করেন, লাফালাফি করেন, মনোযোগ দিয়ে শুনলেন। দেখেন আঘাতের সংখ্যা কটা গেল? 4টা। আর এখন 4টা সন্তান দুনিয়ার থেকে গেছে। তো বাবা হিসাবে নবীর মনে কষ্ট আসেনি? কতটা আঘাত! 4টা সন্তানই বালেগ হইতে হইতে মারা গেছে। আঘাতের সংখ্যা 5টা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার সামনে বসে রইছে, মনের কষ্ট নিয়ে বসে রইছে। এর মধ্যে একজন সাহাবী আয়েশা কো, হুজুর আপনার আপন চাচি, নাম হইল উম্মে জামিল, আবু লাহাবের বউ, এই মহিলা গ্রামে গঞ্জে আপনার বিরুদ্ধে অপবাদ দিতেছে। কি অপবাদ? আপনি নাকি আবেতার। নাউজুবিল্লাহ বলেন। অর্থ পরে বলতেছি। আবেতার বইলা বইলা রাসূলকে গালি দিতেছে। আল্লাহর রাসূল এই কথাটা শোনার পরে রাসূলের চোখ দিয়া পানি চলে আসছে।
এতগুলা আঘাতের পরেও এতটা কষ্ট পায় নাই। নিজের চাচি যখন মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলল মুহাম্মদ একজন আবেতার, তার ধর্ম কেউ গ্রহণ করবে না, তার ভবিষ্যৎ নাই, সে দুনিয়া থেকে চলে গেলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল খানায় কাবার সামনে বসে চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। নবীর চোখের পানি মুক্তার দানার মতো পড়তেছে। নবীর ব্যথায় ব্যথিত হইয়া আশপাশের সব সাহাবায়ে কেরাম কান্না শুরু করছে। নবীর কান্নায় সাহাবায়ে কেরাম ব্যথিত। কানতে কানতে রাসূল একটা সময় তন্দ্রায় চলে গেছে। তন্দ্রা বুঝুননি? অঙ্গাণু, অঙ্গাণু, একবারে ঘুম না, অঙ্গাণু। কানতে কানতে রাসূল তন্দ্রায় চলে গেছে। তো তন্দ্রায় গিয়া হঠাৎ করে রাসূল মাথা উপরে দিয়া একটা মুস্কি হাসি দিছে। আপনারা সুবহানাল্লাহ কইতে পারেন? সুবহানাল্লাহ আসেনি কেন? সুবহানাল্লাহ তে থাকলে কইবেন, একবার না কইলেও না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নার মাঝখানে যখন মুস্কি হাসি দিছে, সাহাবায়ে কেরামদের কাছে এটা আশ্চর্য লাগছে। আপনাদের কাছে আশ্চর্য লাগার কথা। অন্ধু দেন আমি কানতে কানতে শেষ, আবার আমি আবার আটকা হাসিও দিতেছি, আপনারা সন্দেহ লাগছে ঘটনাটা কি? ঠিক নেই? রাসূল কান্নার মাঝখান দিয়ে একটা মুস্কি হাসি দিছে। সাহাবায়ে কেরাম বিষয়টা কতক্ষণ দেখার পরে কইল, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা আপনাকে একটা জিজ্ঞাসা করতে চাই। রাসূল বলেন, বলো। যে আপনার ব্যথায় আমরা ব্যথিত, আপনার খান্দন দিকে আমরা কাঁদতেছি, আপনার চোখের পানি দিকে আমরা পানি ছাড়তেছি, কিন্তু আপনি দিয়ে আবার মাঝখান দিয়ে দেখলাম আপনি মুস্কি হাসি মারলেন। হুজুর এটা বিষয়টা আমরা একটু বুঝতে চাই। আল্লাহর রাসূল তখন বললেন যে এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাজিল হইছে। সূরাটার নাম হলো সূরায়ে কাউসার। এতক্ষণের আলোচনায় বুঝতেছেন তো নাজিল হওয়ার কারণ কি? রাসূলের সবচেয়ে কষ্টের সময়টাতে আল্লাহ এই সূরা কাউসার নাজিল করছে। আর কষ্টের ভিতরে সূরা নাজিল হওয়ার পরে রাসূল একটা মুস্কি হাসি দিছে। তাহলে বোঝা গেল এই সূরার ভিতরে কি আছে যে নবী এত কষ্টের মধ্যে হাসি দিল। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এই সূরা নাজিল হওয়ার পর আপনি মুস্কি হাসি দিলেন? কত সূরাই তো নাজিল হয়, কত আয়াতই তো নাজিল হয়। আল্লাহর রাসূল বলেন এই সূরার ভিতরে আল্লাহ আমারে খুশি করছে, আল্লাহ আমারে সান্ত্বনা দিছে, আল্লাহ আমার পক্ষে প্রতিবাদ করছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে আয়েশা কো, হুজুর আপনি কেন কাঁদেন? আপনার কান্না দিকা সাহাবায়ে কেরামরা কান্দে, মাখলুকাত কান্দে, কেন কান্দেন? আল্লাহ জানতে চায়। রাসূল বলেন আমি কেন কান্দি এটা তো আল্লাহ ভালো করে জানে। তো আবার জিগায় কেন? আল্লাহ বলছে আপনি বললে আল্লাহর ভালো লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল সূরা কাউসার নাজিল করার পরে রাসূলকে আল্লাহ জিজ্ঞাসা করছে যে সূরা তো নাজিল করে দিলাম, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার যুবক বায়না রব্বি করিম তখন রাসূলকে জিবরাইলের মাধ্যমে জিগায়, বন্ধু আপনি কেন কাঁদেন? নবী কয় আমি কেন কান্দি আপনার জানার বাকি নাই, কিন্তু আমার কেন জিজ্ঞাসা করলো? জিবরাইল কো, হুজুর আল্লাহ বলছে আপনি বললে নাকি মালিকের ভালো লাগে। তাই নবী বলতে লাগলো, মালিক এই পৃথিবীতে আসার পরে আমার বাবার চেহারা কোনোদিন আমি দেখলাম না, বাবার আদর পাইছি আমার চাচার কাছ থেকে, নিজের সন্তানের মতো আমারে লালন পালন করলো, নিজে না খাইয়া আমার চাচা আমারে খাওয়ায়া দিল। কত মহব্বত আর কত ভালোবাসা ছিল চাচার মধ্যে। সেই চাচা যখন আমার বিরুদ্ধে কেউ কথা বলতো তরবারিটা লইয়া সবার আগে যাইতো,
চাচাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কষ্ট পাইছি কিন্তু অভিযোগ নাই, কারণ আপনি নিয়ে গেছেন। আমি নবীর পক্ষ থেকে কোনো অভিযোগ নাই গো, কোনো অভিযোগ নাই। আল্লাহ, সুখের কথা দুঃখের কথা আমার কলিজার টুকরা স্ত্রীর কাছে বলতাম, আমার সুখের সাথী দুঃখের সাথী আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মনে কষ্ট লাগলে কিন্তু অভিযোগ নাই, আপনার ডাকে সাড়া দিছে, কোনো অভিযোগ নাই মালিক। মক্কার পরিস্থিতি যখন খারাপ হয়ে গেল, কালেমার দাওয়াত দিতে গেলাম আপনার দিন প্রচার প্রসার করার উদ্দেশ্যে। বহুদূর তায়েফে গেলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষ আমারে রক্তাক্ত করলো। আল্লাহ, আমার কষ্ট নাই, শাহাদাত বরণ যদি আপনার রাস্তায় করতাম আমার কোনো দুঃখ ছিল না, আমার কোনো কষ্ট নাই। বুঝতে পারে নাই তারা আমারে রক্তাক্ত করছে, আমি তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, এই জন্য আমি কান্দি না। আল্লাহ, আমার কলিজার টুকরা সাহাবীরা কালেমা পড়ার অপরাধে নির্যাতনের যে এক স্টিম রুলার তাদের উপরে চাপায়া দেওয়া হইল, কারণে অকারণে তাদের উপরে নির্যাতনের মাত্রা বাড়ায়া দিছে। আমার কত সাহাবীদেরকে নির্যাতন করে তারা দুনিয়া থেকে বিদায় করে দিছে। আল্লাহ, কত সাহাবী নির্যাতিত, এরপরও আঘাত লাগছে কিন্তু মনে আপনার প্রতি কোনো অভিযোগ নাই, কারণ আপনার ডাকে সাড়া দিয়া জান্নাতে চলে গেছে, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ, আমারে আপনি 4টা ছেলে সন্তান দিলেন গো, 4 ছেলে সন্তানকে বালেক হওয়ার আগে দুনিয়া থেকে আপনি নিয়ে গেলেন। বাবা হিসাবে আমার মনে কষ্ট থাকতে পারে কিন্তু অভিযোগ নাই। আমার কলিজার টুকরা সন্তানগুলাকে নিজের হাতে আমি গোসল করাইলাম, নিজের হাতে সন্তানকে কাপন পড়াইলাম, সন্তানগুলির জানাজা নিজে পড়াইলাম, নিজে কাঁধে করে কবরে নিয়ে গেলাম। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা বড় ভারী, বাবা সন্তানের হতে পারে না। বন্ধু, আপনার 4টা সন্তান দিছি আমি, আল্লাহ আবার 4টা সন্তান নিয়ে গেছি গো। এই যে বাবা হিসাবে আপনার মনে একটা কষ্ট লাগছে, বন্ধু আমি আপনারে কষ্ট দেওয়ার জন্য সন্তানগুলিকে নেই নাই, যদিও নেওয়ার কারণে বাবা হিসাবে একটা কষ্ট পাইছেন, কিন্তু আমি নবী আমি আল্লাহ আপনারে কষ্ট দেওয়ার জন্য সন্তানগুলি নেই নাই, কষ্ট দেওয়ার জন্য সন্তান নেই নাই। আপনি নবীর প্রমোশন বাড়ানোর জন্য, আপনার সম্মান বাড়ায়া দেওয়ার জন্য আমি আল্লাহ আপনার সন্তানগুলাকে বালেক হওয়ার আগেই দুনিয়া থেকে নিয়ে গেছি। কারণ বন্ধু, যদি আপনার সন্তানগুলি বেঁচে থাকে আর যদি বালেক হয়ে যায়, তাহলে অন্যান্য নবীদের ক্ষেত্রে তাদের সন্তানরা নবী ছিল, আপনার ছেলেগুলারে যদি নবী না বানাই তাহলে অন্যান্য নবীদের তুলনায় বাবা হিসাবে আপনার সম্মান কমে যায়। কারণ অন্যান্য নবীদের ছেলেরা নবী, তো ছেলে যদি নবী হয় বাবা হিসাবে তার সম্মান বাড়ে না কমে? এটাও হইতে পারে না। আল্লাহ আমারে কোনো সময় আল্লাহ কোন রহমতে আল্লাহ তুমি আমার সই সালামতে বিদায় করো মাবুদ। এই জাতির সামনে ওয়াজ করো না জিয়ারত করো, আমি চিন্তা করতেছি উচিত আপনার একটা জিয়ারত দিয়া এরপরে যাওয়ান গা, মুর্দার সামনে কি আর ওয়াজ করেন যায়, জিয়ারত করেন যায়? চিন্তা করছেন না আমি কথা কই আর কোনো খবর নাই। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন তো দেখি নবীর ছেলে যদি নবী হয় তাহলে কি নবীর সম্মান থাকে?
কারণ নবীর আল্লাহ বানাইছে প্রধান অতিথি, খাতামান নবিয়্যিন। আমার পরে, আমার নবীর পরে কোনো নবী নাই। আমার নবীরে পাঠাইয়া নবুয়তের দরজায় তালা মাইরা দিছে। তাই আল্লাহ বলেন, বন্ধু শেষ নবী হিসাবে, খাতামান নবিয়্যিন হিসাবে, প্রধান অতিথি হিসাবে আপনারে দুনিয়ায় পাঠাইছি। এখন যদি আপনার সন্তানগুলিকে নবী বানায় দেই গো, আপনি আর প্রধান অতিথি থাকেন না, খাতামান নবিয়্যিন আপনি থাকেন না। তাই আপনার সম্মান কমে যায়। আমি আল্লাহ বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে বিদায় করে দিছি। আবার যদি দুনিয়ায় থাকতো আর নবী না দিতাম, নবী না বানাইতাম, তাও আপনার সম্মান থাকে না। অন্যান্য নবীদের ছেলেরা নবী ছিল, তাই ছেলে হইল নবী, তাই বাবার ভিতরে একটা গর্ব আছে, আমার ছেলে নবী। আপনার ক্ষেত্রে এটাও হবে না। তাহলে অন্যান্য নবীদের ছেলের তুলনায় আপনার ছেলেদের যোগ্যতা কম, এদিক দিয়ে আপনি ছোট হয়ে যান। তাই আমি আল্লাহ আপনার ছেলেগুলারে বালেগ হওয়ার আগে নিয়ে গেছি। প্রশ্ন হইল ছেলে না দিলেই তো চলতো। আরব দেশে যদি ছেলে কারো না থাকে, তারে আবেতার কয়। আবেতার শব্দের অর্থ হইল আটকোরা, লেস কাটা, নির্বংশা। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, নবীর ছেলেও ছিল, মেয়েও ছিল, ছেলেও ছিল, মেয়েও ছিল, তারপরেও বেঈমানরা নবীর আবেতার কয়। আর আল্লাহ যদি ছেলে না দিত রে, তাহলে আরো বেশি কইতো, ঠিক নেই? আমার নবীর আল্লাহ ছেলেও দিল, মেয়েও দিল। ছেলেগুলা বালেগ হওয়ার আগেই দুনিয়ার থেকে নিয়ে গেল। বন্ধু রে বন্ধু, সান্ত্বনা দেয়া হয়, বন্ধু কান্দেন না। আমি আপনার সম্মান বাড়াইবার জন্য সন্তান নিছি, কষ্ট দেওয়ার জন্য নয় গো। আপনারে কষ্ট দিব এই জন্য নেই নাই। আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, মালিক আপনি দিছেন, আপনি নিছেন, আপনি দিছেন, আপনি নিছেন, অভিযোগ নাই, অভিযোগ নাই। কিন্তু আমার চাচি কেমনে গো আমারে কয় আমি আবেতার। আল্লাহ কয়, বন্ধু আপনার ছেলে নিলাম মাত্র 4 জন। জোরে কোন কয়জন? আরো জোরে কোন? 4 জন ছেলে নিছি। আর এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে হাজার হাজার কোটি কোটি রূহানি সন্তান দান করছি। আমার যুবক ভাইরা, ছেলে নিল মাত্র 4 জন, আর আল্লাহ কয় আপনারে আমি হাজার হাজার রূহানি সন্তান দিছি। এখন একটু চিন্তা করে দেখেন, নবীর ছেলে নিল 4 জন, আল্লাহ রূহানি সন্তান দিল হাজার হাজার কোটি কোটি। ছেলেরা যদি বেঁচে থাকতো, আপনি নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলতো গো, তাহলে ছেলেরা বাবার পক্ষ হইয়া প্রতিবাদ করতো। এটাই তো কথা, কথা হয় না? বাবারে গালি দিলে সন্তান প্রতিবাদ করবে, এটাই তো কথা। আপনার নাম তুলে ধরবে, এটাই তো কথা। কিন্তু বন্ধু নিলাম 4 জন, দিলাম রূহানি সন্তান হাজার হাজার কোটি। এই যে আপনারা এখানে বসা, আমরাই হলাম নবীর রূহানি সন্তান। আল্লাহ কয়, বন্ধু মক্কার মানুষ কয় আপনার ছেলে নাই, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার বংশ থাকবে না, আপনার নাম মানুষ ভুলে যাবে। না বন্ধু না, নিলাম তো 4 জন, দিলাম যে কোটি কোটি হাজার কোটি। এই জমিনে যদি আপনার বিরুদ্ধে কেউ কথা বলে গো, এই জমিনে যদি আপনার ইজ্জত নিয়ে কেউ খেলতে চায়, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতি মুহাম্মদীরা জীবন দিবে আপনার ইজ্জত রক্ষার জন্য। আপনার ইজ্জত জমিনে নষ্ট করতে দিবে না। আমরা হলাম নবীর রূহানি সন্তান, ঠিক ঠিক? হ্যাঁ, আমরা নবীর কি? আমরা নবীর রূহানি সন্তান। বলো, রূহানি সন্তান হিসাবে আমাদের দায়িত্ব কি?
বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যদি কোন এক জায়গায় নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর ইজ্জতের উপরে যদি কেউ হামলা করে, রুহানি সন্তানের দায়িত্ব হলো জীবন দিয়ে নবীর ইজ্জত রক্ষা করা। এতে যদি জীবন দিতে হয়, নবীর ইজ্জত রক্ষা করতে আমরা জীবন দিব। আল্লাহ কয় নিলাম তো মাত্র 60 জন, দিলাম তো হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান। মক্কার মানুষ কয় আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আপনার বিরুদ্ধে কথা বললে কেউ প্রতিবাদ করবে না। আমি আল্লাহ আপনাকে বলছি কিয়ামত পর্যন্ত আপনার নাম জমিনে চলতে থাকবে। বিরুদ্ধে কেউ কথা বললে রুহানি সন্তান প্রতিবাদ করবে, জীবন দিবে, হাসতে হাসতে চলে যাবে, কিন্তু আপনার ইজ্জত জমিনে নষ্ট করতে দিবে না। সম্মানিত সুধী, নামের আগে নাম লাগাইছেন আপনারা আশিকে রাসূল। আশিকে রাসূলের অভাব নাই, কিন্তু আপনারা আশিকে রাসূল গুলা যাই না রাখা দরকার। আমরা শুধু নবীর নাম বিক্রি করে খাইলে চলবে না। কথা বুঝতেছেন? নবীর নাম বিক্রি কইরা খাওয়াইন না লোক অনেক আছে এখানে, নামের আগে লাগায় আশিকে রাসূল, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বললে এই আশিকে রাসূলদেরকে প্রতিবাদ করতে মাঠে দেখা যায় না। আশিকে রাসূলদেরকে নবীর বিরুদ্ধে কোনো কথা বললে প্রতিবাদে পাওয়া যায় না, মিছিলে পাওয়া যায় না, মিটিং এ পাওয়া যায় না, আন্দোলনে পাওয়া যায় না। যাদেরকে নবীর দুশমন বলে গালি দেয়, তারা নবীর বিরুদ্ধে কথা বললে রক্ত দেয়, জীবন দেয়, রাজপথে যায় নবীর ইজ্জত রক্ষা করার জন্য। এজন্য নবীর নাম বিক্রি করে আর কত খাইবেন, কতদিন চলবেন? আমাদের উচিত আমরা নবীর রূহানি সন্তান হিসাবে এই জমিনে, আল্লাহর নবীর বিচার হয় না 54 বছর ধরে। বাংলাদেশে বিচার হয় না কত বছর ধরে? হ্যাঁ, কথার উত্তর দিয়ে সব আওয়ামী লীগ বইরিছে এসে। হ্যাঁ, কথা বুঝেননি আমার? 54 বছর ধরে আজ পর্যন্ত বলতে পারবেন বাংলাদেশে নবীর বিরুদ্ধে গালি দেওয়ার কারণে কারো ফাঁসি হয়েছে? হয় নাই। এদেশে যদি নেতার বিরুদ্ধে কথা বলা হয় তাহলে 24 ঘন্টা যায় না এই লোকটারে 24 ঘন্টার ভিতরে খবর দিয়ে উপরে ফুল গাছ লাগাইতে রাখে। ঠিক না ঠিক? গত 16 বছর মুজিবের বিরুদ্ধে যদি কেউ কথা বলছে, এ দেখবেন হঠাৎ করে নাই কি হইছে, কয়ের খবর গাছ উঠে যায়। আপনি এখন এই প্রেক্ষাপটে যদি জিয়ার বিরুদ্ধে গালি দেন, তারেকের বিরুদ্ধে গালি দেন, আমরাও নাই, আমরাও গায়েব। তার মানে বোঝা গেল নেতারে তোমাদের গালি দিলে তোমাদের কষ্ট লাগে। তো আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতার বিরুদ্ধে কথা বললে আমাদের মেজাজ গরম হয়, আমাদের মনটা চায় তোমার জিহ্বা কুত্তার নাস্তা বানায়া দেই। কারণ 54 বছরের ভিতরে এই জমিনে নবীর দুশমনদের বিচার হয় নাই। এখন থেকে আমরা সিদ্ধান্ত নিছি, নিজেদেরকে তো আমরা দাবি করি 96% মুসলমান দেশ, ঠিক না? গর্বের সাথে বলি, আন্দোলনে বলি যে আমরা 96% মুসলমান, অথচ 96% মুসলমানের দেশে আমরা সংখ্যালঘু হিসাবে বাস করতেছি। আমার নবীর বিরুদ্ধে গালি দিলে বিচার হয় না, কোন মালুরে গালি দিলে বিচার হয়। হ্যাঁ, মালুরে গালি দিলে বিচার হয়। মালুর উপরে আক্রমণ করলে সাথে সাথে দাদা সহ কেটে যায়, এটার বিচার আছে। আর আমার দেশে থেকে আমার নবীর বিরুদ্ধে কথা বললে বিচার হয় না। প্রশাসন তোমরা বিচার করো না বিদায় জাতি এখন বিচার হাতে তুলে নিছে। তোমরা যদি সঠিক বিচার করতা, জনগণ আইনের উপরে শ্রদ্ধা করে বিচার হাতে নিত না। তোমাদের টাল বাহানা দেখতে দেখতে মানুষ চিন্তা করে লোকটার যদি ছাইরা দেই, পুলিশের কাছে গেলে পুলিশ আবার এর ফটো 500 টাকা দিয়া নাস্তা করতে পারি জিজ্ঞা। এই জন্য মানুষ তোমাদের প্রতি আস্থা হারাইয়া আইন নিজের হাতে তুলতে বাধ্য হয়। তাই আমাদেরও মেজাজ গরম। নবীর নামের সাইনবোর্ড লাগাইয়া যারা চলতেছেন তাদের উচিত এই দেশে আমরা একটা আন্দোলন করব যে আমরা নবীর বিরুদ্ধে গালি দিলে আর প্রতিবাদ করব না, মানববন্ধন করব না, আর কত করব। এখন থেকে আমরা নিজেরা বিচার করব। রাজি আছেন? বিচার করব আমরা। আর কত হেরারা তো দিতে দিতে এরা তো বিচার তো আমরা একটা নবীর গালি দিল, তাফাতা ধরে না পুলিশের দ্বারা জেল, পুলিশে পিছনে ধরতে ছেড়ে দেয়। ঠিক না ঠিক? এই জন্য মানুষ আস্থা হারাইছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছে। সম্মানিত সুধী, আল্লাহ কয় আপনার 4টা সন্তান নিছি। আপনি যে আঘাত পাইছেন আমি জানি, বাবা হিসেবে কষ্ট পাইছেন, কিন্তু আমি যে আপনার 1000 কোটি রুহানি সন্তান দিছি, এরা আপনার সন্তানের মতো আপনার ইজ্জত রক্ষা করবে। এরা জীবন দিবে কিন্তু আপনার ইজ্জত নষ্ট করতে দিবে না।
ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি কান্দেন না, আপনার মনে যে কষ্ট, ওগো বন্ধু আমি জানি 4টা সন্তান নিছি, বাবা হিসাবে আপনার মনে অনেক কষ্ট। না, আমি আপনারে কষ্ট দেওয়ার জন্য 4টা সন্তান নেই নাই, আমি আপনারে কোটি কোটি রূহানি সন্তান দিয়া আমি জানায়া দিলাম, এই দুনিয়া থাকবে যতদিন আপনি নবীর নাম থাকবে ততদিন। সুবহানাল্লাহ, নবীর নাম মুছে যাবে না। এই জন্য আল্লাহ বলে, বন্ধু আপনারে আমি কষ্ট দিছি, আর নবীরে খুশি করার জন্য আমার আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করলাম, নিশ্চয়ই আপনাকে কাউসার দিলাম। বন্ধু মক্কার মানুষ আপনারে কেউ সান্ত্বনা দেয় নাই, তাই রক্তাক্ত হইছেন, স্ত্রী হারাইলেন, চাচা হারাইলেন, কর্মীরাও আপনার সামনে মার খায়, সন্তানগুলি আমি নিয়ে গেছি, ব্যথায় চতুর্দিকে আপনি জর্জরিত। তাই আমি বন্ধু আপনার প্রমোশন বাড়ায়া দিব, আপনার প্রমোশন আমি বাড়ায়া দিব। দুনিয়ার নেতারা যদি দুনিয়ার কোন দল করতে গিয়া মার খায় রে, যেমন বিএমপি আওয়ামী লীগের কাছে 16 বছর মার খাইছে, ঠিক না? বিএনপির মানুষ যখন মাইর খাইছে, অনেক নেতারা জেল খাটছে, মাইর খাইছে, কেউ রাত পাও ভাঙ্গা আবার ঢুকাইয়া দিছে। এরকম অনেক নেতা এখন বিএনপি ক্ষমতা তাইলে তার প্রমোশন বাড়বে না কমবে? বাড়বে, কারণ দলের লাগে মাইর খাইছে, দলের জন্য জীবন দিছে, দলের জন্য মাইর খাইছে। দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বাড়বে কেন? আমার দল করতে গিয়া মাইর খাইছে। আল্লাহ বলল, আপনি আমার দল করতে গিয়ে মাইর খাইলেন, তাইফের ময়দানে আমার দল করতে গিয়ে মাইর খাইছেন, মক্কাতে এত নির্যাতন সহ্য করছেন, আমি আল্লাহর দল করতে গিয়া আপনি মাইর খাইলেন, রক্তাক্ত হইলেন। বন্ধু দুনিয়ার নেতারা যদি দুনিয়ার দল করতে গিয়া প্রমোশন বাড়ে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি নবীর প্রমোশন আমি বাড়ায়া দিব। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, বন্ধু দুনিয়ার নেতাদের প্রমোশন বাড়ে গো, রাষ্ট্রীয় খরচে দেখবেন অনেক নেতাদেরকে বিভিন্ন দেশে ভ্রমণ করানোর জন্য পাঠায়। কেন পাঠায়? দলের জন্য ত্যাগ করছে, দলের জন্য রক্ত দিছে। রাষ্ট্রীয় খরচে ইউরোপে, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, বিভিন্ন দেশে তারে পাঠায় এনজয় করার জন্য। কি করার জন্য? আরো জোরে, এনজয় করার। নেতায়ও খুব মনোযোগ দিয়ে এনজয় করে, সাগরের পাড়ে গিয়া ঠ্যাংলারায় আর বুথল টানে, জনমের এনজয় করে রে, পাশে হুরপুরি নাচায় আর এনজয় করে। আল্লাহ কয়, দুনিয়ার নেতাদের যদি দুনিয়ায় এত প্রমোশন বাড়তে পারে দুনিয়ার দল করার কারণে, আপনি বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইলেন, আমার দল করতে গিয়া সব হারাইলেন, আমি আল্লাহ আপনার প্রমোশন বাড়ায়া দিব। দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে, আপনি নবীর আমি দুনিয়ায় ভ্রমণ করাবো না, 7 আসমানে ভ্রমণ করাবো। আল্লাহ কয়, বন্ধু বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বন্ধুরে বন্ধু যখন নিয়ে গেল, আল্লাহ কয় সেখানে নিয়ে আমি দুনিয়ার সমস্ত নবী রাসূলগণকে এক জায়গায় আল্লাহ দাঁড় করাইছে। সেখানে সব নবী রাসূলদেরকে আল্লাহ মুসল্লি বানাইছে। আমার নবীরে ইমাম বানাইয়া নবীর একটা প্রমোশন বাড়ায়া দিল, নবীর নামের উপাধি বেড়ে গেল ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে মুসল্লি বানাইয়া আমার নবীকে আল্লাহ দিল ইমাম বানাইয়া। এখানে নবীর সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছে। এরপরে নবীরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, প্রত্যেকটা আসমানে যায়, প্রত্যেকটা ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করে, নবীদের সঙ্গে কথা হয়। 7 আসমানে উঠাইয়া সব দেখাইলো, সূর্য চন্দ্র বেদ করে নবী চলে গেলেন। সেখানে আল্লাহর নবী সবার সঙ্গে কথা বললেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সব ভ্রমণ করাইলো।
আরশে আজিম পর্যন্ত নবীরে নিয়ে গেল। সেখানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো, কথা হলো, বন্ধুর সঙ্গে বন্ধুর কথা হয়ে গেল। আল্লাহ কয়, বন্ধু দুনিয়ার নেতারা ভ্রমণ করে দুনিয়ায়, আমার বন্ধুরে দুনিয়ায় ভ্রমণ করতে দিব না। আমি 7 আসমান ভ্রমণ করাইলাম বন্ধু, আপনার জান্নাত দেখাইলাম বন্ধু, আপনার জাহান্নাম দেখাইলাম। আমার নবী জান্নাত জাহান্নাম চোখে দেখছে গো। আমার নবী জান্নাতও দেখলো, জাহান্নামও দেখলো, দেখে তার উম্মতকে জানায়া দিল, উম্মতের আরে জাহান্নাম দেখছি নিজের চোখে, জান্নাত দেখছি নিজের চোখে, সব আমি নবী নিজের চোখে দেখে আসলাম। আল্লাহ বন্ধুরে সব দেখায়া দিল। জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া এরপরে আল্লাহ যেখানে নিয়ে গেলেন, যেখানে গেলেন সেই জায়গায় গিয়া নবী বললেন, মালিক এই জায়গাটা অনেক সুন্দর, এত চমৎকার একটা হাউস, আমার কাছে খুব পছন্দ লাগছে। আল্লাহ কয়, বন্ধু এই জায়গাটা আপনাকে সশরীরে চোখে আমি দেখায়া দিলাম, এই জায়গাটাই আপনাকে দুনিয়ায় থাকতে আমি গিফট করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, দুনিয়ায় থাকতে আপনাকে আমি হাউজে কাউসার গিফট করছি, তাই আমি আপনারে সশরীরে সচক্ষে দেখানোর জন্য আমি আল্লাহ আপনাকে আমি 7 আসমানে ভ্রমণ করাইলাম। বন্ধু দেখেন আপনারে কেমন জিনিসটা আমি গিফট করলাম, বন্ধু দেখেন আপনার জন্য কেমন বানাইলাম, বন্ধু আপনার জন্য কেমন ব্যবস্থা করে রাখলাম। বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ 7 আসমান ভ্রমণ করাইছে। আল্লাহ কয়, বন্ধু আদম নবী কাঁদছে, কোনদিন আমি তার আসমানে উঠাই নাই। আল্লাহ বলে, বন্ধু নূহ পয়গম্বর একদিন 2 দিন নয়, প্রায় 950 বছর কাঁদছে, আমি তারে কাউসার দেই নাই। বন্ধু আমার জন্য সব নবীরা পাগল ছিল, সব নবীরা কাঁদলো, কাউরে আমি কাউসার দেই নাই। আমি নবী, আপনি নবীকে কাউসার দিলাম। এই কাউসারের যে কত দাম, কত দাম, কত দাম, মানুষ হাসরের মাঠে গেলে বুঝতে পারবে হাউজে কাউসারের পানির কত দাম। আমার যুবক ভাইরা, কলিজা পাটা পিপাসা মানুষ যখন হাউজে কাউসারের পাড়ে দাঁড়াবে, কেউ পানি পান করবে, কেউ করবে না, কেউ পারবে, কেউ পারবে না। যারা পানি পান করবে রে, কপালটা যেন তাদের খুলে যাবে, পানি পান করবে না কপালটা যেন পুড়ে যাবে। এই পানির এত দাম, এত দাম, এক পেয়ালা পানির এত দাম। এক বান্দা বান্দি যদি এক পেয়ালা পানি পান করতে পারে রে, 50,000 বছরের ভিতরে আর কোনো দিন পানির পিপাসা লাগবে না। আমার যুবক ভাইরা, হাসরের মাঠ ভয়ানক, পানির পিপাসায় মানুষের জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। মানুষ পানি 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 করবে, জিহ্বাটা শুকিয়ে যাবে, জিহ্বাটা লম্বা হয়ে যাবে, আর মাথার উপরে সূর্য, মাথার মগজটাও যাবে গলে। পানির যে কত দাম, সেদিন কেউ পানি পান করবে, কেউ পানি পান করতে পারবে না। আল্লাহর নবী তাকায়া দেখবে, লক্ষ লক্ষ দলে 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 কোটি কোটি মানুষ আসতেছে নবীর হাতের বরকতি পানিটা পান করার জন্য। কিন্তু যখন কাছে আসবে, আল্লাহর নবী দেখেন তাদেরকে আর দেখা যায় না, নবীও তাদেরকে দেখে না, তারাও আমার নবীরে দেখে না। আল্লাহর নবী একটা চিৎকার দিয়া বলবে, মালিক হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর কইরা নেই নাই, আপনি আমারে কাউসার দান করছেন উম্মতরে পানি পিপাসা নিবারণ করার জন্য। উম্মতরা পানি পান করতে আসে গো, আমি তাদেরকে দূর থেকে দেখি, কাছে আসলে তারাও আমারে দেখে না, আমিও তাদেরকে দেখি না। এমনটা কেন হয়ে গেল মালিক? পানি তো জোর কইরা আনি নাই, আপনি তো দিছেন, আমার উম্মত কেন পানি পান করতে পারে না? আল্লাহ তখন ডাক দেয়া হয়, বন্ধু আমি যা জানি আপনি নবী তা জানেন না। আমি আল্লাহ
যা জানি গো আপনি নবী তা জানেন না, আমি মাঝখানে একটা পর্দা ফালায়া দিছি। পর্দা ফালানোর কারণে অনেক উম্মত আপনারে দেখে না, আপনি নবীও তাদেরকে দেখেন না। কারণ পর্দা ফালাইলাম কেন? আমি আল্লাহর সিদ্ধান্ত হলো এই নাফরমানদেরকে আমি আপনার বরকতি হাতের পানি পান করাবো না। কারণ দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই, আপনার দান দান বাঙ্গা ইসলামটা পালন করে নাই। আমানত রেখে আসছিলেন ইসলাম, এরা ইসলামটারে বিতর্কিত করছে, ইসলামটারে তারা বিতর্কিত করছে। আমি আল্লাহ এই সমস্ত মানুষের বরকতি, আপনার বরকতি হাতের পানি তাদেরকে পান করাবো না। আমার যুবক ভাইরা, ইসলাম কিন্তু পরিপূর্ণ কমপ্লিট ইসলাম, কেউ বাড়ায় কেউ কমায়, ঠিক না বেঠি? দুনু দল নবীর হাতের পানি পান করতে পারবে না, কথা হয় না? দেখতেছেন কেউ বাড়ায়, কথা হয় না? কেউ আবার কেউ কমায়। একদল ইসলামটারে বাড়াইতেছে, একদল ইসলাম কমাইতেছে। জাতির এখন ঐক্যের সময়, বলুন জাতির এখন কি? জাতির এখন ঐক্যের সময়, জাতির এখন ঐক্যের সময়। এখন ভেদাভেদ নাই, কার টুপি লম্বা, কার টুপি নেশা, কে খারুইয়া, কে বইয়া, কে বুকে হাত, কে নাবিতে হাত। এগুলা এখন গুতাগুতির সময়, কথা হয় না? যার যার আকীদা, কিন্তু ইসলামটা তো সবার। ছোটখাটো আকীদার জন্য মূল জায়গা থেকে যদি সরে যাই, বিপদ আমাদের সামনে আছে। এখন জাতির ঐক্যের মধ্যে যদি কেউ ফাটল ধরায়, এই জাতি তাদেরকে ভুলবে না, তোমাদের নাম আমরা লিখে রাখবো।